আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না, জানালেন শিক্ষা উপদেষ্টা। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে স্বৈরাচাররা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, জানালেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দেওয়ার আহ্বান। পুনর্বাসন ও ক্যাটাগরি বাতিলের দাবিতে ধানমন্ডি মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। আর্থিক সহায়তায় গঠন করা হচ্ছে অধিদপ্তর, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এবং রমজানে বাড়বে না নিত্যপণ্যের দাম, জানালেন বাণিজ্য উপদেষ্টা। চাঁদাবাজির কারণে কমছে না খাদ্যপণ্যের দাম, অভিযোগ সার্জিস আলমের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ 3 দফা দাবি দিয়েছে আন্দোলনকারীরা। তিতুমিরের শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে, রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তবে তিতুমিরের গেটের তালা খোলা হবে, তার আগে নয়। এর আগে তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক মনে করেন তিনি। রাজধানীতে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এসব কথা জানান। তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনের ব্যানার টানিয়ে টানা আন্দোলনে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে কখনো কলেজের সামনে, কখনো প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে তারা। এতে একদিকে যেমন বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। হচ্ছে নানা সমালোচনাও। প্রশ্ন উঠছে কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও। কিছুটা দেরিতে হলেও এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানান, বিশ্ববিদ্যালয় হচ্ছে না তিতুমির কলেজ। সময় বেঁধে দিয়ে দাবি আদায়ের চেষ্টা অযৌক্তিক। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। তবে 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না, এটা যুক্তিসঙ্গত। এ কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যকে মানতে নারাজ আন্দোলনকারীরা। তা প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। তিতুমির কলেজ ইউনিভার্সিটি করা হচ্ছে এই বাংলাদেশের মৌলিক অধিকার বঞ্চিত শিক্ষা বাণিজ্যের যে লুটপাটের কারণে যারা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার আদায়ের এই আন্দোলন। আমাদের ক্যাম্পাসের সামনে যে অবস্থান, এটি চলবে, অনির্দিষ্টকালে চলবেই। ব্যস্ত এই শহরে এমন দাবি দেওয়া নিয়ে আমরণ অনশন বা রাস্তাঘাট বন্ধ করার মতো কর্মসূচি থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বানও জানাচ্ছেন অনেকেই। আদ্দিন সজীব,
এটিএন বাংলা, ঢাকা। সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, পতিত স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজধানীর শ্যামপুরে রাষ্ট্র মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারলে দেশ রক্ষা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী থানার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পর তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, তাই জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। ভোটের অধিকার আর জবাবদিহিতা ছিল না বলেই স্বৈরাচার আওয়ামী সরকার লুটতরাজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। সব দেশেই এই জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে বিএনপি যখন সংস্কারের দাবি তুলেছিল, তখন কেউ সংস্কারের কথা বলারও সাহস পায়নি। সংস্কারের প্রস্তাব বিএনপি সবার আগে উপস্থাপন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে, ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। জনসমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে করা ওয়াদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রোববার বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল। চিঠিতে বিএনপি চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও জানান শাহবাজ। আন্তর্জাতিক পর্যায়ে কোনো আয়োজনে প্রথমবারের মতো দলীয় প্রধানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব আরও বলেন, 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টে চলাকালে সাইড লাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, সাইড লাইনে কিছু আলোচনা হবে। উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান তারা, নইলে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রক্ত বৃথা যাবে। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে ফোরামের নেতারা অভিযোগ করেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তাদের লোকজন এখনও প্রশাসন থেকে যাওয়ায় এসব অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচারের পাশাপাশি প্রশাসনকে আওয়ামী দোষরমুক্ত করার দাবি জানান তারা।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদল নেতা তহিদুলের মৃত্যুর ঘটনার প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। মৃত্যুর ঘটনার তদন্তে অবলম্বে ও বিচার বিভাগীয় কমিটি গঠন করার আহ্বান জানান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার দাবি, নিত্য ভেজ্জল প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। দৈনিক বণিক বার্তার আয়োজনে সেমিনারে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এ সময় জাতীয় নেতা কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাজারে এখনো চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। কর ফাঁকির কারণে রাজস্ব আয় কমায় বাধ্য হয়ে বিদেশি থেকে ঋণ নিচ্ছে হচ্ছে জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরেই খাদ্য মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে তা এখন 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্টচক্রের হাতে পড়েছে। একজন ডিস্ট্রিবিউটর শুধু একজনের পণ্য সাপ্লাই করবে, বিতরণ করবে, বিক্রি করবে, এটি বন্ধ করতে হবে। বড় বড় গ্রুপগুলো কাঁচামাল থেকে শুরু করে সাপ্লাই পর্যন্ত পুরো সাপ্লাই চেইন তারা কিনে নেয়। বাজারের এই স্বৈরতন্ত্র তো চলতে পারে না। খাদ্যপণ্য কতটা নিরাপদ খবর পাচ্ছি যে ক্যান্সার হাসপাতালে যারা রোগী তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কৃষক। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো এখনো চাঁদাবাজি চলছে। এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লো স্ফীতি নিয়ে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে হাসিনা সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়েছে। নিয়মিত করদাতাদের বিরক্ত নয়, বরং নতুন করদাতা খোঁজা হচ্ছে বলে জানান রাজস্ব বোর্ডের প্রধান। দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি যে আপনারা দয়া করে 15% ভ্যাট দেন। আপনি ইনপুট ক্রেডিট নেন, আপনি লেস দেন 1% ট্যাক্স দেবেন। এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর, এর কোনো সংকট বাজারে নাই। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। টিসিবির কার্ড বিতরণ নিয়ে অনিয়ম হয়েছে বলেও স্বীকার করেন স্বয়ং বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মহান আল্লাহর নৈকট্য লাভ, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তির কামনার শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:15টায় শুরু হওয়া আখিরি মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। এই সময় পাপ থেকে মুক্তি, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা এবং ইসলামের সকল বিভেদ দূর করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হেদায়েত চান সবাই। বিশ্বব্যাপী যুদ্ধ ও হানানি বন্ধের আকুতিও ছিল মুসল্লিদের আবেগ ও কান্নাজনিত প্রার্থনায়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকাল 9:11 শুরু হয় এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। তার সাথে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ নদের চারপাশ। একই সাথে নানা বয়সী ও পেশার মানুষ, নারীরাও হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এ সময় মনের আকুতি জানিয়ে কেঁদে বুক ভাসান অনেকে। সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ সকলকে হেফাজত রাখে। নিজের হেদায়েত চাইলাম, পিতামাতা, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসী সবার হেদায়েত এবং মঙ্গল কামনা চাইলাম। আমরা জানি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, গোল্ডেন এ প্লাস পেতে পারি, তার জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে তো চাইলাম আখিরাতের জন্য মুক্তি, যাতে আমরা জান্নাতে যেতে পারি। অনেক গুনাহগার বান্দা আমরা। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখিরাতের কল্যাণ, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে মহান আল্লাহর সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিভিন্ন দেশে ইহুদি নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখিরি মোনাজাতে। মুসলমানরা যারা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি এই ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্য করে। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাজীপুর সহ আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা ময়দানে। পথের ক্লান্তি, নানা রকম ভোগান্তি পেরিয়ে ইজতেমা মাঠে পৌঁছে প্রশান্তির ছাপ ফুটে ওঠে তাদের চোখে মুখে। অনেকে চলতি পথেই অংশ নেন মোনাজাতে।
অনেক কষ্ট করে আসা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসা। রংপুর থেকে আসলাম, কোনোদিন আসি নাই, এই ইসলামে আসি, আমাদের আল্লাহর রহমতে আমার মন খুব শান্তি। তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি সহ একাধিক পর্বে বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে ক্ষোভ জানান সাধারণ মুসল্লিরা। বলেন, শান্তির ধর্ম ইসলামে দূর হোক সব বিভেদ। এই যে দুইটা বাগাবাগি, দুইটা যে গেঞ্জাম, এগুলি তো ভালো না। মুসলমান ভাই সবাই একসাথে মিলেমিশে থাকবো। যেটি দ্বন্দ্ব করে এটা আসলে মুসলমানের কাতারে করেন। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধে এবার প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজক শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীরা। 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা শুরু হয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, নিয়ত ও দাওয়াত, তাবলিগ জামাতের এই 6টি মূলনীতি নিয়ে আলোচনা করতেই দেশ বিদেশ থেকে মুসল্লিরা জড়ো হন টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা ময়দানে। এখান থেকে শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে তারা ছড়িয়ে পড়েন দেশে বিদেশে। তবে আগামীতে সব রকমের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলে একসাথে একবারই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এমনই প্রত্যাশা করেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মূল ময়দান আগেই কানায় কানায় ভরে যাওয়ায় অনেকে সড়ক মহাসড়কে বসেই শরিক হন মোনাজাতে। আখিরি মোনাজাত শেষে প্রয়োজনীয় যানবাহন না থাকায় কেউ কেউ পায়ে হেঁটে রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 7টা, রাজধানীর ব্যস্ততম সড়ক উত্তরা। এসব মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান। যানবাহন না পেয়ে হেঁটে এগিয়ে চলেন তারা। আগে থেকে ইজতেমা ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ, তাই এসব মানুষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কেই বসে যান, অংশ নেন আখেরি মোনাজাতে। দুহাত তুলে মোনাজাত করা মুসল্লিরা আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে আল্লাহ, লাখ লাখ হাতের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয়, নবীন প্রবীণ যুবক, দেশি বিদেশি, তার হাতের উছিলায় তুমি বাংলাদেশকে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে কবুল করো, বিশ্বে শান্তি আনো, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করো। মুসল্লিরা বলেন, মুসলিম জাহানের দ্বিতীয় বৃহৎ এই মিলন মেলাকে আগের চেহারায় ফিরিয়ে আনা জরুরি। সবাইকে চলতে হবে একমাত্র আল্লাহর হুকুম আহকাম ও রাসূলের তরিকায়। কালেমা কি অনেকে এটা বোঝে না, নামাজ তো দূরে থাক, তো তাদেরকে কে বুঝাবো, কে সমঝাবো? এই জন্য এই জিম্মাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছে, কুয়ান ফুসিকুম আহলিকুম নারা, তুমি বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের থেকে বাঁচাও। এই রয়েছে দাওয়াতের তাবলীগের মেহনতের উদ্দেশ্য। সবচেয়ে বেশি দোয়া করছি আমার মার জন্য, আমার আব্বুর জন্য। দেশের সমস্ত মানুষকে জানি নেক আমল করার জন্য তৌফিক দান করেন। দেশের জন্য দোয়া করছি, বাবা মার জন্য দোয়া করছি, আমি সীমায় দোয়া করছি, আল্লাহ আমার দাদা দাদি আমার সবাইকে মাফ করে দিন। 3 ধাপে ইজতেমা হওয়ায় আগের মতো অচল হয়নি ঢাকা মহানগর। তবে এই দফায় 42 জেলার মুসল্লিদের বিদায় ও পরের দফায় মুসল্লিদের আগমনের চাপে খানিকটা বিড়ম্বনা হয়েছে নগরবাসীর। চাহিদার তুলনায় যানবাহন কম থাকায় পায়ে হেঁটে ফেরেন অনেকে। এই যে মানুষ এত কষ্ট করে আসে, এই যে যাইতেছে, কি আনন্দ দেখেন, মানুষের কত আনন্দ করতেছে, কত বাই বাই করে চলতেছে, আমাদের ইডি নীতি। তো আমরা হেঁটে হেঁটে যার যার মতো করে সে চলে যাব, তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। 3 দিন বিশ্ব ইজতেমা শেষ করে আখিরি মোনাজাত শেষ করে আজকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রথম পর্বের ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন সড়ক, নৌ ও রেলপথে। কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে যাচ্ছেন চিল্লায়। উদ্দেশ্য দেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, যে দায়িত্বটি 12 মাসেই পালন করে তাবলিগ জামাতের অনুসারীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সাআদাত। ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শামীম আরা খানম, ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব। সমাবেশে প্রায় 2 শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
নিজেদের সবচেয়ে বড় 3 বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী 4 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশের 25% শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন তিনি। এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। অপরদিকে চীন জানিয়েছেন, তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবেন ও পাল্টা ব্যবস্থা নেবেন। ট্রাম্প দাবি করেছেন, নিজ দেশের মানুষকে বিষাক্ত মাদক ফেনাটিল থেকে বাঁচাতে এবং অবৈধ প্রবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে সুইডেন দূতাবাসের উদ্যোগে এবং ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায় রাজশাহী পদ্মার পাড় মুক্তমঞ্চে বাংলাদেশি এবং সুইডিশ বাবা আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী পিতাদের ক্রমবর্ধমান ভূমিকা উদযাপন এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনে সক্রিয় পিতৃত্বের রূপান্তরমূলক প্রভাবকে ফুটিয়ে তোলা হয়। প্রদর্শনীতে বাংলাদেশি বাবার 23টি আকর্ষণীয় ছবি সক্রিয়ভাবে প্যারেন্টিং এবং সন্তানের প্রতি যত্ন সম্পর্কে তুলে ধরা হয়। বিখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান ব্যাবমানের সুইডিশ ড্যাডস দ্বারা অনুপ্রাণিত এই আলোকচিত্র প্রদর্শনী উদ্যোগটি শ্রোতাদের ঐতিহ্যগত লিঙ্গ ভূমিকা পুনর্বিবেচনা করতে এবং লিঙ্গ সমতাকে একটি ভাগ করার দায়িত্ব হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করে। পার্টেক্স খেলার খবর। কোচিংয়ে ফিরে যেতেই বিসিবি নির্বাচকের পদ থেকে সরে যাওয়ার কথা বললেন হান্নান সরকার। দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণ জানাতে গিয়ে দুপুরে নিজ বাসভবনে তিনি জানান, বিসিবি চাইলে কোচিংয়ে যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের সেরা একাদশ সাজাতে ব্যস্ত থাকার কথা হান্নান সরকারের, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করলেন না। নতুন ক্রিকেট বোর্ডের অধীনে কাজের চাপ, অনেকের সাথে বনিবনা না হওয়ার কানাঘুষো থাকলেও হান্নান জানিয়েছেন, কোচিং পেশাকে সমৃদ্ধ করতেই 1 বছর পূর্ণ না হতেই এমন সিদ্ধান্ত। আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, এখনো পাচ্ছিলাম, বাট আমি এখনো বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে দিয়ে কোচিং ক্রিকেট বোর্ডে রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। বাট মাঝারে যে প্রশ্নটা ছিল যে ক্রিকেট বোর্ড থেকে বা আশেপাশ থেকে কখন আমি নেগেটিভ কিছু এখন পর্যন্ত পাইনি। প্রিমিয়ার লিগকে সামনে রেখে রূপগঞ্জ ক্রিকেট ক্লাব সহ আরও 2টি ক্লাব আলোচনা শুরু করেছে তার সাথে। জানালেন, ভবিষ্যতে বিপিএলেও কাজ করার ইচ্ছে আছে তার। গত 3 মাসে বেশ কিছু পরিবর্তনের হাওয়া দেখা গিয়েছে। সেটা কোচিং হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, বা কি বিষয়ে বেশ কিছু অ্যাক্টিভিটিসে। সেখান থেকে আমাকে জিনিসটা একটু আবার নাড়া দেয় যে আমার মনে হয় এখনই চিন্তা ভাবনা করার সময় এসেছে। এর আগে বয়স ভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন। গত বছর 12 ফেব্রুয়ারি জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নেন হান্নান সরকার। এবার সমাপ্ত হলো সেই অধ্যায়ের। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজকে শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না, জানালেন শিক্ষা উপদেষ্টা। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, স্বৈরাচাররা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, জানালেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার আহ্বান। এবং রমজানে বাড়বে না নিত্যপণ্যের দাম, জানালেন বাণিজ্য উপদেষ্টা। চাঁদাবাজির কারণে কমছে না খাদ্যপণ্যের দাম, অভিযোগ সার্জিস আলমের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।